আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবী মুআদ এবং মুআওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে, কিন্তু মরছিল না, একটু তরপাত ছিল, প্রাণটা বাকি ছিল। তো এই উম্মতের সবচাইতে বড় ফকিহ যারা, তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন যে আল্লাহর নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন। এখন বুকের উপর চড়ে বসেছেন, কল্লা কাটবেন। এই সময় আবু জাহাল বলে, ভাতিজা কল্লা কাটবে তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়া কাটলে হয় না? তিনি তো অবাক, উপর দিয়ে কাটলে কি নিচ দিয়ে কাটলে কি, কল্লা তো কল্লাই, যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে, তো উপরেই কি আর নিচে কি? তিনি জিজ্ঞাসা করলেন, আরে কিভাবে নিচ দিয়ে কাটলে? সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বোঝো না, যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে, দূর থেকে ফোকাসে আসবে, মানুষ বলবে আরে এই কল্লাটা বড় কেন রে? তখন সবাই বলবে এটা নেতাজির কল্লা, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে কাটবা তো কাটো, নিচ দিয়া কাটো। তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ঈমানের চিন্তা না করে, হেদায়েতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের ফিকির না করে, মরার পর কল্লার সাইজ কি হবে, ছোট হবে না বড় হবে, এটা নিয়ে পর্যন্ত ফিকির করে। আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়াতে অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে, কি করব, বিশাল একটা সিনেমা হল বানায় দেয়া যায়, মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে, মানুষ এই হলে আসলেই স্মরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে। অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারতো। আরে দুনিয়াতে নাম টিকে থাকলেই ব্যক্তি দামি হয়ে যায় এমন না। ফেরাউন, আরে ফেরাউনের নাম না, লাশটাই তো টিকে আছে, ওর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই, মূর্তি বানাতে হয় নাই, ছবি বানাতে হয় নাই, প্রতিমা বানাতে হয় নাই, বরং রব্বুল আলামিন ওর পুরো শরীরটাকেই বাকি রেখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা দেখতে কেমন ছিলেন, পারলে দাঁড়িয়ে বলেন দেখি, তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন, নরমাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন? আমাকে শোনান দেখি, কেমন ছিল তার নাক, কেমন ছিল তার কান, কেমন ছিল তার দাঁত, কেমন ছিল তার চুল, পারলে বর্ণনা দেন দেখি। পারবেন না, তবুও মহব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন। অপরদিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করে, সেই ফেরাউনকেই করেন। তার মানে দুনিয়াতে টিকে থাকলেই দামি হবে, আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন। বিষয়টা এমন না, যিনি রবের কাছে দামি হবেন তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন। যেই চাইবে তার দাম কমাতে ইতিহাসের বুকে সে লাঞ্ছিত হতে পারে, কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায় পৃথিবীর কেউ নাই তারা ডুবিয়ে দেবে। ইসলামের হেফাজত নিয়েও আমাদের চিন্তা কাজ করে না, কেন জানেন? কারণ আমি মরতে পারি, আপনি মরতে পারেন, আমরা সবাই লাশ হতে পারি, কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মাঝখানে আমি আপনি খালি ওসিলা, যেমন আমারে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমার বাপ মা হলো ওসিলা। যার বাপ মা নাই আল্লাহকে তারা খাওয়ায় না, আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায়। তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা, আপনি ওসিলা, সবাই আমরা ওসিলা, মূল তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবকিছু নিয়ন্ত্রক, যার কারণে আমাদের ভেতরে কোনো টেনশনও কাজ করে না। ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে, আরে মারতে থাক। গাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে, এমনকি বাচ্চাদেরকে এই হারে মেরেছে। এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায়, ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে। কিন্তু এগুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা বিজয়ী হয়ে যাবে? আরে না, কেউই বিজয়ী হতে পারবে না, কারণ বিজয় আল্লাহর জন্য আগ থেকেই বরাদ্দ আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যে যুদ্ধে আল্লাহর নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান। কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামে রোজগারেরও ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো জান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে উপায় একটাই, বিশাল করে গর্ত বানাতে হবে, যাতে করে বাহিনী
ভেতরে ঢুকতেই না পারে, ওপারেই যাতে আটকা পড়ে। আর যদি কেউ বেশি সাহস দেখিয়ে গর্তে নামে, ওদের দফারফা করার জন্য দূর থেকে তীরন্দাজ বাহিনী রেডি আছে, ওরা এক একটা তীর মারবে, মাঝখানেই কেচ্ছা খতম হয়ে যাবে। তো এখন একদিকে সময় হাতে বড় কম, পাথরে মাটি সহজে খনন হতে চায় না, আর আরেকদিকে কাজ অনেক বেশি। তো এখন কাজ করবে না কামাই রোজগারের ফিকির করবে? কাজ চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীও শুধু কমান্ড দিয়ে বসে নাই, কারণ মুসলমান নেতা যারা হয় তারা আড়ালে থেকে এসি রুমে বসে বসে জাতিকে কমান্ড দেয় না, বরং তারা তো কাফেলার সামনে থাকে, নিজের বুকটা বাহিনীর সামনে আরো পেতে দেয় যে যদি গুলি লাগে সবার আগে আমার বুকে গুলি লাগবে, আরে আমি জীবিত থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, আর আমার গোটা মুসলমান ভাইয়েরা রক্তের সাগরের দরিয়া বওয়াবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আল্লাহ রাসূল তাদের সঙ্গে কাজ করছেন। এক পর্যায়ে সাহাবীরা যখন আর টিকতেই পারছেন না, নবীকে এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কোমরই তো আর সোজা রাখতে পারি না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদেরকে? নবী মুখ দিয়ে কিছু না বলে নিজের